স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে পাশের দেশের ভারতের ভয়াবহ পরিকল্পনা, এবং এই পরিকল্পনার কথা শুনলে আপনি অবাক হবেন। এবং বিএনপিতে অলরেডি সন্দেহ সংশয় ঢুকে গেছে। বিএনপিতে নানান কানাঘুষা আমরা শুনছি, এবং দিন শেষে তারেক রহমানকে নানান কায়দায় মাইনাস করে হলেও সালাউদ্দিনের মাধ্যমেই ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করার এক মহা পরিকল্পনা করছে। এই জন্যে সালাউদ্দিন আহমেদের এই অতি গুরুত্ব বিএনপির লোকজনেই ভালোভাবে নিচ্ছে না। তাদের মধ্যে সন্দেহ, যেটা কি তারেক রহমান যে ফাঁদে পড়েছেন সালাউদ্দিনকে নিয়ে, বুঝবেন কিছুদিন পর। হ্যাঁ, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের কিছুই হবে না। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই, যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এর বিরুদ্ধে 16-17 বছর জেল, অমুক তমুক, কিন্তু এর কিন্তু কিছুই হয়নি। তিনি ভারতের একদম বিশ্বস্ত বন্ধু। ভারতের সহায়তায় তিনি ভারতে থাকতেন, থাইল্যান্ড থাকতেন, 5 আগস্টের সময় নিরাপদে থাকতেন, সময় মতো এসে এমপি মন্ত্রী হয়ে গেছেন। কত সুন্দর, মজা না? হ্যাঁ, এটাই। এই জন্য ভারতপন্থী যারা আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, যে আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা এই মন্ত্রী পরিষদের সবচেয়ে বেশি, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যা বলবেন তিনি মন্ত্রী পরিষদে পাশ করাতে পারবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই দুইজন সবচেয়ে পাওয়ারফুল। তো এখানে অতীতেও যদি দেখেন, যে আমির খসরুরা বিপদে পড়েন না, ইকবাল হাসান মাহমুদ টুকুরও বিপদে পড়েন না, সালাউদ্দিনরাও বিপদে পড়েন না। সালাউদ্দিন যে আরামে ছিলেন, এরকম জীবন তো সবাই চায়। দেখেন, বলা হয় যে তিনি গুম হয়েছিলেন, ঠিক আছে ভাই, এরকম গুম তো সবাই চায়। আপনি গুম হয়ে যদি শিলংয়ের যে বাড়িতে থেকেছেন, যেভাবে বিলাসী জীবন যাপন করেছেন, ওটা তো ভাই সবার স্বপ্ন থাকে যে আমি টাকা পয়সা জমিয়ে ওইরকম একটা বাড়িতে কিছুদিন থাকবো ভাড়া নিয়ে। তাও তো পারে না। ওটা তো অবসরের পর সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তারা অবসরের পর বিভিন্ন দ্বীপে ওইরকম বাড়িতে অবসর জীবন যাপন করার একটা স্বপ্নে থাকে, বিশেষ করে যারা কালো টাকার মালিক। এই জন্য বিভিন্ন দ্বীপে ওইরকম একটা বাড়ি কেনে। সালাউদ্দিন আহমেদ ওইটা পেয়ে গিয়েছেন, কত সুন্দর লাইফ, আরামে থাকছেন। ওরকম গুম হতে পারলে তো আলহামদুলিল্লাহ, নাকি? গুম যদি আরমান কিংবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি এদের মতো হয়, ওইটা দুঃখের, কষ্টের, পৃথিবীর সবচেয়ে বিভৎস। কিন্তু সালাউদ্দিন আহমেদের মতো গুম হলে এতে তো মানুষ খুশি হবে। কত সুন্দর বাড়িতে থেকেছেন। আর ভাগ্যটা কি দেখেন, শারীরিক কোনো অসুবিধা হয় নাই, মানসিক কোনো অসুবিধা হয় নাই, থাকা খাওয়ার কোনো কষ্ট হয় নাই। কি সুন্দর হেঁটেছেন, কত ছবি টবি। চট্টগ্রামের এক নওফেলের এক ঘনিষ্ঠ আওয়ামী লীগের লোক, এক হিন্দু লোক, এসালামের টাকা দিয়ে এসেছেন, তার বাসায় গেছেন, লুঙ্গি পরে ঘুরেছেন, ফুলের বাগানে পানি দিয়েছেন, ওরে বাবা। এবং এক পর্যায়ে দেশে আসার অনুমতি পেয়েছেন, দেশে আসেন নাই। এমন একটা সময় এসেছেন, এসেই হিট, এসেই এমপি, এসেই মন্ত্রী, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। তো এই এত সুন্দর লাইফ, ওরে বাবা। এই সালাউদ্দিনদেরকে কিন্তু কিছু হয় না, তারা কিন্তু আরামে থাকেন। এই জন্য এসালামের লোকদের কিছু হয় না। এসালাম যাদেরকে ইসলাম ব্যাংকে চাকরি দিয়েছিল অবৈধভাবে, যাদের চাকরি গেছে, তাদের অনেককে এসালাম সাহায্য পাঠিয়েছে, এবং এসালাম এখন আবার তাদের চাকরিতে ঢুকাবে। আর যতদিন তারা বেতন পায়নি, এতদিন বেতন ফ্রি এসালাম দিন। মানে এসালামের দালালদের দুনিয়ায় কোনো অসুবিধা হয় না, অসুবিধা হলে আখেরাতে হবে। দুনিয়াটা তারা এভাবে এনজয় করছে। সালাউদ্দিনদের কিছু হয় না, গুম হলো সেখানে দুনিয়ার জান্নাত, স্বপ্নের জায়গা। তো দর্শক, কিন্তু দেখেন, খালেদা জিয়া কিন্তু বাঁচতে পারে না। শেখ হাসিনার জেলে থাকার কথা, আহত হওয়ার কথা 5 আগস্ট, কিন্তু না, শেখ হাসিনা রাজার হালে ভারতে আছেন, মজা না? কিন্তু খালেদা জিয়া কিন্তু যেতে পারেন না। খালেদা জিয়ার কিন্তু জেলে পচে মরতে হয়, ধীরে ধীরে ধুকে ধুকে মৃত্যুর দিকে যেতে হয়। সেটাই হয়েছে। এরপরে আপনার তারেক রহমানকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তারা কিন্তু খুব সহজে পার পেয়ে যান না, লন্ডনে থাকতে হয়েছে। ওটা ভাগ্য ভালো, আপোষ করার ফলে যেতে পেরেছেন। কিন্তু ওই যে ভারতের যে অ্যাডভান্টেজ, হঠাৎ করে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাবে, আরামে থাকবে, রাজার হালে থাকবে, অথবা গুম করে 5 স্টার মানের বাসায় রাখবে, এই সুযোগ খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবারের কারো হবে না। কারণ জিয়া পরিবারের কাউকে প্রকৃতপক্ষে ভারত বিশ্বাস করে না এবং করবে না। তাতে তারেক রহমান যতই ভারতকে কনভিন্স করার চেষ্টা করুক, এই জন্য যে কোনো সময়
তারেক রহমানের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্রে জামাত তারেক রহমানের পাশে থাকবে এবং জামাতের হেল্প চাইবেন তারেক রহমান। ভারতের এই ধরনের প্ল্যান আছে যে কারণ জানেন যে তারেক রহমান কখনোই বাংলাদেশকে একদম আওয়ামী লীগের মতো করবেন না, ভারতের হাতে তুলে দিবেন না। বিএনপির অনেক বৈশিষ্ট্য আওয়ামী লীগের চাইতে খারাপ, কিন্তু ভারতের করদরাজ্য বানাতে দিবেন না আওয়ামী লীগের মতো। এটা তারেক রহমান জীবিত থাকতে এটা হতে দিবেন না। তো যখনই ভারত দেখবে তাদের মন মতো হচ্ছে না, তখনই তারেক রহমানকে বেকায়দায় ফেলার চেষ্টা করবেন। বেকায়দায় হয় আহত করবেন, যেভাবে হোক না কেন স্লো পয়জনিং করে অসুস্থ করে দিবেন, যে কোনো কিছু করে তাকে বিদেশে পাঠিয়ে দিবেন। তারপরে দেখেন এই যে খবরটা, প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সংসদ, অমুক তমুক কে কে দায়িত্ব পালন করবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কে? প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ আর মির্জা ফখরুল। আচ্ছা, তো প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে এই জিনিসটা কি? এই জিনিসটাই তো অস্তিত্ব বাংলাদেশে নাই। আবার ওই জিনিসটা তৈরি করে আবার সেখানে সালাউদ্দিনকে ঢুকিয়ে দেওয়া হয়, যেটার জন্য হবে প্রজ্ঞাপন। অতীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী বিদেশ যেতে পারেন, আসতে পারেন, আর তখন সংবিধান অনুযায়ী হবে, কিন্তু প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে কার্যত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া আগে ভাগে প্রজ্ঞাপন জারি করে, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। তো এটা এবার কেন ঘটছে? এর মানে এটা ভারতের প্ল্যান আছে যে তারেক রহমানকে নানান কায়দায় সরিয়ে দিয়ে ওই ভারতের বিশ্বস্ত সালাউদ্দিন এবং মির্জা ফখরুল এদের মাধ্যমে বাংলাদেশ চালাবেন। অথবা যদি বাংলাদেশ দখল করা, ওই যে মোদী বলেছে না যে বিনা যুদ্ধে বাংলাদেশ দখল করব, ওরকম কোনো প্ল্যান থাকে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফর দি টাইম বিং অ্যাটলিস্ট সরিয়ে দিয়ে সালাউদ্দিন এবং মির্জা ফখরুলদের মাধ্যমে ঘটনা ঘটিয়ে দিবেন। এই ধরনের প্ল্যান ভারতে আছে। নইলে প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবে কি, এ ধরনের অপ্রয়োজনীয় বিষয় প্রজ্ঞাপনের মাধ্যমে, মানে এটা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিযুক্ত করা, এটার কোনো প্রয়োজনই থাকে না। কে সংসদে উত্তর দিবেন, কি কারণ উপস্থিতি, এইটা হয়। কিন্তু প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে কে প্রধানমন্ত্রী বা কে দায়িত্ব পালন করবেন, এটা অস্বাভাবিক। শুধু এটা না, দেখেন ভারত খেলছে কিভাবে। তারেক রহমানের বিরুদ্ধে বললে কিছুই হয় না, কিন্তু সালাউদ্দিন আহমেদের ছবি ছবি একটু আপত্তিকর নামে, এটা মজা করে অনেকেই করে, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো বিদ্বেষ ছাড়া এমনিতে ফান করেও করে। আমরা বন্ধু বান্ধবদের ছবি, নাম অথবা গার্লফ্রেন্ডের নাম একটু মজা করে ভিন্ন নামে সেভ করে আপনার কম্পিউটারে ফাইল বানান, এটা কিছু না। তো এরকম একটু কি সালাউদ্দিন সালা চোদনা বা এরকম কি লিখেছে, এতে তার চাকরি চলে গেছে, মানে একটু ফানও করতে পারবে না, ওটা একদম ইন্টারনাল, ওটা ফাঁস হয়েছে, চাকরি চলে গেছে। তো প্রথম আলোর এখন আর কোনো কান্নাকাটি নেই, যুগলবন্দি কলাম নাই, সাংবাদিকের চাকরি চলে যায় বিনা অপরাধে, এটা কোনো অপরাধ না। সালাউদ্দিন আহমেদের ছবি কোনো একটা আপত্তিকর নামে সেভ করা কোনো অপরাধ না, কিন্তু চাকরি চলে যায়। এর মানে ভারত তাকে মহান করছে যে এই সালাউদ্দিন এমন ব্যক্তি, তার নামে কিছু বললে কিন্তু চাকরি চলে যাবে। এবং দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ইন্টারেস্টেড ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা। এর মানে সালাউদ্দিনকে শেখ হাসিনার মতো বানাচ্ছে ভারত, তাকে নিয়ে ভয়াবহ পরিকল্পনা আছে তারেক রহমানকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানানোর।